গুড মর্নিং সকলকে, সোমনাথ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আমি দেখাচ্ছি না বা দেখাবো না। আজ কিছু তোমাদের সাথে কথা শেয়ার করব, যার জন্যই বললাম। তো যেটা বলার, যারা এই অনলাইনে ভিডিও বানায় বা ভিডিও বানানোর কাজকর্ম করে, যারা ইউটিউবে বা ফেসবুকে এসব যারা নিজস্ব অ্যাকাউন্ট চালানোর জন্য ভিডিওগুলো বানায়, এর পেছনে কি কোনো কষ্ট নেই? অনেকে যারা ভিডিও বানায় না, ঠিক আছে, তো তাদের মধ্যে থেকে আমি সবার কথা বলছি না, আবার এমন নয় যে আমি কাউকেই বলছি না, বলছি অবশ্যই কাউকে। যারা বোঝার ঠিকই বুঝবে, আর যারা বোঝার নয়, বোঝার কোনো দরকার নেই বলে আমার মনে হয়। তো অনেকে মনে করে যে এই ব্যাপারগুলোতে হয়তো কোনো কষ্ট লাগে না, কোনো কিছু লাগে না, ভাবনা চিন্তা ছাড়াই সবসময় হাসি মুখে সব কিছু বানানো যায়। তো তাদের নিয়েই কথাটা বলতে চাইছি, সেটা দিদিভাই হোক, দাদাভাই হোক, যেই হোক। ভিডিও বানাতে গেলে প্রথম কথা হচ্ছে তোমার এই যে ব্রেন, এটাকে ঠিক রাখতে হয়, জানো তো। যেমন কিছু কর্ম করতে গেলে, সেটা বিজনেস হোক, চাষের কাজ হোক বা চাকরি হোক, যেমন শরীর দিমাগ দুটোই ঠিক রাখতে হয়, এই ভিডিওটাও বানাতে গেলে কিন্তু তোমাকে সেটা ঠিক রাখতেই হয়। তো তোমরা এটাকে একটা কাজ হিসেবে বা একটা ভালো কিছু হিসেবে নাও না, নিতে পারো না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? কে কীভাবে নেবে সেটা তো তার মনোগত ব্যাপার। বা আমি কারোর ভিডিও দেখে বা কাউকে দেখে কোনো ঘটনা শুনে আমি কীভাবে নেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অবভিয়াসলি তুমি আমার মনে ঢুকবে না, আমিও তোমার মনে ঢুকতে পারবো না। আমি অনেকের কথাই বলছি, আমিও তো কারো না কারো ব্লগ দেখি বা ফেসবুকে ভিডিও আমিও দেখি। কেন দেখবো না? ফোন আছে মানে আমিও দেখি। আমি ভিডিও বানাই বলে যে আমি আমার ভিডিওই দেখবো এরকম না। নিশ্চয়ই তাদের দেখে আমি শিখছি বা শেখার চেষ্টাটা করছি। তা তোমরা যদি চেষ্টাটা না করতে পারো, দেখো না। কিন্তু অনেকে আছে না, হাসাহাসি করে। বা আরেকটা বিষয় হচ্ছে, তারা মন থেকে ভাবে এরা হয়তো সারা জীবনের সুখী, তাই প্রতিদিন ভিডিও বানাতে পারে বা এনার্জি আছে, এদের বোধহয় ভগবান ভরে ভরে সুখ দিয়েছে আর আমাদেরকে দুঃখ দিয়েছে। এটাও কিন্তু না, ঠিক আছে? আমাদেরও লাইফে বহুত কিছু হয়ে যায়, বহুত কিছু। এমন এমন সিচুয়েশান হয়, হয়তো রান্না হয়েছে, খাওয়া হয়নি, কিন্তু আবার হয়তো রান্না করতে ইচ্ছা করছে না। সব কিছু বাড়িতে আছে, অভাবের কথা বলছি না, হয়তো মনোগত ঠিক নেই, রান্না করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। অনেক খারাপ খারাপ সিচুয়েশান সবার লাইফে থাকে, সবার। আমি বলছি বলে আমার আছে বা তোমার নেই এরকমটা কিন্তু না। সবার লাইফে খারাপ ভালো নিয়েই তো সংসার। তুমি ওটাকে বুঝতে দিয়েই কী করবে আর না বুঝতে দিয়েই কী করবে? আমার কাছে কষ্ট কথা। আমার যেটা মনে হয়, বুঝতে না দেওয়াটাই বেটার। কেন বলো তো? তার কারণ হয়তো আমি আজকে তোমাদের সামনে এসে কথার কথা বলছি, আমি কাঁদলাম বা কেউ হয়তো কান্নার ভিডিও ছেড়েছে, তুমি দেখবে কেউ তোমাকে নিয়ে ওখানে খুব হারে খেসা করে দিয়ে চলে গেল। কেউ এসে কি 2 টাকা দিয়ে যাবে আমাদেরকে? কেউ দিয়ে যাবে না। অতএব নিজের লাইফ নিজেকেই স্ট্রাগল করতে হবে, এগিয়ে যেতে হবে। পিছিয়ে পড়লেও হবে না বা সেটা নিয়ে থাকলেও হবে না। আর এটাকে যদি কেউ ভালোবেসে করে, এই ভিডিওর কথা বলছি, নিশ্চয়ই তোমার ভালো লাগবে। আর আমার মনে হয় এটা যারা করে তাদের মন সত্যি ঠিক থাকে, কারণ আমি দেখেছি, বহু মানুষের মুখে শুনেছি বা আমি নিজেকেও পরীক্ষা করে দেখেছি। যারা ডেলি ব্লগ করে বা ডেলি ভিডিও বানায়, ঠিক আছে, তারা নিজেরাই বলে যে আজকে আমি যদি ভিডিও না করতে পারি না, তোমাদের সাথে যদি কথা না বলতে পারি, তো সেক্ষেত্রে আমার ভালো লাগে না। হয়তো মনে হয় যে খারাপ দিনটা গেছে, এর থেকেও খারাপ দিন কাটাচ্ছি আমি, এরকম ফিল হয়। এটা হয়তো সবার হয় কিনা আমি জানি না। তো অনেকের মুখে আমি শুনেছি বা ভিডিওতে দেখেছি, মানে বলতে শুনেছি। তো সেই ক্ষেত্রে বলছি, নিজের মনটাকে স্থির রাখো। আর যারা দেখতে ভালোবাসো না, তারা এগুলোকে অ্যাভয়েড করে এড়িয়ে যাও। ফালতু হাসাহাসি করো না। হয়তো দেখা যাবে তুমিও এমন কোনো কাজ করছো যেটা আমার পছন্দ নয় বা অন্যান্য লোকেদের তোমার পছন্দ নয়, তাই বলে কি তুমি তোমার সেই কাজটা ছেড়ে দেবে? তা তো না। বা জীবনের পথে কি তুমি হেরে যাবে? তাও না। আমাদের সবার লাইফে দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু বাট সেগুলোকে নিয়ে আমরা ধরে বসে থাকলে আমাদেরকে সত্যি কেউ 2 টাকা এসে দিয়ে যাবে না, বা আমাদের এই চোখের জল মুছিয়ে দাঁত বার করতে শেখাবে না। বড় জোর ওই দেয়ালে পিঠ থেকে গেলে বাবা মারা আসবে, তারাই একান্ত পাশে থাকে। আর যাদের হাজব্যান্ড আছে তাদের কথা। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে নিজের পিঠ নিজেকেই শক্ত রাখতে হবে, নিজের শীত দ্বারা নিজেকেই শক্ত রাখতে হবে। আমি কিন্তু বারবার তোমাদেরকে এই কথাটা বলতে চাইছি। তো যাই হোক, হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আমি অনেক দিন থেকেই লক্ষ্য রাখছি, হয়তো কমেন্টে সরাসরি কেউ বলে দিয়ে চলে যাচ্ছে, কিংবা হয়তো সামনাসামনি অনেক মানুষকে বলতে শুনেছি। সেই জন্য মনে হলো এই কথাটা হয়তো সত্যি বলা উচিত। তারা যদি আমার এই ভিডিওটা দেখে এত কথা বলতে পারে, মানে আমার না, অনেক লোকেদেরকে বলে তো বেড়ায়, নিশ্চয়ই এই ভিডিওটা তাদের কানে বা চোখে লাগবে, কানে পৌঁছাবে। সেই ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো আমার মনে হয়, দাদা দিদি তুমি তোমার চরকায় তেল দাও, আমি আমার চরকায় তেল দিচ্ছি। কারণ আমার খারাপ দিনে তুমি আমায় 2 টাকা দিতে আসো না, আর তোমার খারাপ দিনে আমিও তোমাকে 2 টাকা দিতে যাই না। অতএব তুমি তোমার রাস্তায় থাকতে পারো, আর আমি আমার রাস্তায় খুশি আছি, যেটুকু আছি অন্তত খুশি আছি। তোমাকে আমার কথা এত বেশি ভাবতে হবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকে অনেক ঝগড়া করে ফেললাম। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা অবশ্যই জানিও, আমি আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও বানানোর। আর আমার কোথায় ভিডিওতে ভুল হয় অবশ্যই আমাকে একটুখানি বলে দিও, চেষ্টা করব ভালোভাবে নিয়ে আসার, আরও ভালোভাবে কিছু বানানোর। তো তোমরা আমার পাশে থাকলে তাহলে আমি অবশ্যই পারবো, আর মনও শক্ত হবে। তো যাই হোক, ভীষণ গরম পড়েছে, ধারণা করার বাইরে, পাখাতে যেন হচ্ছেই না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।